কি মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে কি দিতে হবে? সালাম পেশ করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা একে অপরকে দেখলে সালাম পেশ করো। কথাবার্তার পূর্বে কি করতে হবে? সালাম পেশ করতে হবে। কারণ সালামের মাধ্যমে অনেক বরকত আছে। অপরিচিত ব্যক্তি পরিচিত লাভ করতে পারে। হিংসাত্মক ব্যক্তি, যাদের মধ্যে হিংসা আছে, সালামের মাধ্যমে হিংসা দূর হয়ে যায়। সালামের মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়ে যায়, আন্তরিকতা বেড়ে যায়, এবং একজনের সাথে আরেকজনের যে সুসম্পর্ক সালামের মাধ্যমে এগুলো গড়ে ওঠে। এই জন্য সমাজের মধ্যে তোমরা সালাম বেশি বেশি প্রচলন করবা। বড়রা ছোটকে, ছোটরা বড়কে, আবার বড়রা ছোটকে তোমরা সালাম দিবা। কারণ অহংকার করবা না, উনি আমাকে আগে সালাম দেয় না কেন, এই কথা বলা যাবে না। সে সালাম দেখবা না দেখবে আগে সালাম দিবা। ওই ব্যক্তি উত্তম যিনি আগে সালাম দিবে, ওই ব্যক্তি উত্তম যিনি আগে কি দিবে? সালাম দিবে। এই জন্য আমরা বড়রা যারা আছে তাদেরকে, ছোটদেরকে সালাম দেওয়া শিখাবো। আমরা তাদেরকে সালাম দিব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ছোট ছোট বালক বালিকা তারা কি করতে, আমার রাসূল তাদেরকে সালাম দিয়েছে, তাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আপনি যখন বড় হবেন, ছোটরা যখন সালাম দেওয়া শিখবে না, আপনি তাদের পাশে যখন যাবেন, তাদেরকে আপনি সালাম দিবেন, দেখবেন অন্য সময় যখন তারা আপনাকে দেখবে, তারাই আগে আপনাকে সালাম দিবে। কারণ তারা আপনার থেকে শিখে যাবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে তোমরা সালাম দিবা। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তাকে কি করবা? সালাম দিবা। সালাম দেওয়ার পর তার মুসাফা করবা, মুআনাকা করবা। মুসাফা, মুআনাকা, হাতে হাত মিলানো এটা হচ্ছে মুসাফা, আর কাঁধে কাঁধ মিলানো এটা হচ্ছে মুআনাকা। এই জন্য তোমরা প্রথমে দেখবে তোমরা সালাম দিবা, সালাম দেওয়ার পরে তোমরা মুসাফা করবা, মুআনাকা করবা, এবং খোঁজ খবর দিবা, ভাই আপনি কেমন আছেন, আপনার পরিবারের সবাই তো ভালো আছেন কিনা। এভাবে তোমরা একে অপরকে কলা কৌশল তোমরা বিনিময় করবা। তাহলে তোমাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়ে যাবে, এবং তোমাদের ভিতরে যে হিংসা থাকবে সেটা দূরীভূত হয়ে যাবে। এবং এই সালামের মাধ্যমে আবার আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? সালাম দিতে হবে। আপনি যখন পরিবারের কাছে যাবেন, ঘরে ঢোকার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি সালাম দিয়ে বের হবেন। আজকে দেখা যায় দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে, আজকে দেখা যায় যার কিছু টাকা আছে, পয়সা আছে, সে সালাম দেওয়ার জন্য সমাজের মধ্যে সিনাটাকে বড় করে তারপরে দাঁড়িয়ে থাকে সালাম দেওয়ার জন্য। খবরদার, এটা রাসূলের আদর্শ নয়। একজন মুসলমান ফকির হোক, মিসকিন হোক, গরিব হোক, ধনী হোক, যেমনটা হোক না কেন, সে মুসলমান। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কি? সে মুসলমান। তাকে দেখলে কি করতে হবে? সালাম দিতে হবে।